আমরা আচ্ছা ঠিক আছে, যাই হোক, তিনি যা করাবেন তাই করুন। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর আজ শ্রীধাম নবদ্বীপে এসেছেন। কেন পরিণত দিকে উদ্ধার করার জন্য। তাই তো শ্রীমৎ চৈতন্য চৈতামৃতের মধ্য লীলায় দ্বাবিংশ পরিচ্ছদ শ্রীপদ ঈশ্বরাচার্য বলেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম তাম করুণাভবন করৌ সংকীর্তন গৌরায় ভক্তি যেন প্রকাশন। আমি সেই চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। কেন? তিনি করুণার সাগর, তিনি দয়ার সাগর। এমন দয়ার সাগর না কলিযুগে তিনি এক গোপন ভক্তি প্রকাশ করেছেন, যার কথা কোনো কালে কোনো যুগে কোনো দিকে প্রকাশিত হয়নি। সেই অনর্পিত চরিত্রা করুণায় আলোচন্য করো সমর্পয়ত মন্নত উচ্চতাম সভস্তিস্ত্রিয়ম হরি পুরট সুন্দর ধুতি কদম্ব সন্নিবিত সদা হৃদয় স্পন্দন যে ধন, যে ভক্তি কোনো কালে অর্পণ হয় নাই, সেই ভোজে উন্নত উজ্জ্বল প্রেম হরিনাম সংকীর্তন কলিযুগকে দেবেন বলে আজ শ্রীমান মহাপ্রভু কলিযুগে ভাগ্যাকাশে উন্নীত হয়েছেন। তাকে কে এনেছেন? শ্রী অদ্বৈতা। অর্থাৎ দাপর যুগে সদাশিব শঙ্কর ভোলানাথ একদিন গোবিন্দ দর্শনে চলেছেন। যেতে যেতে অকস্মাৎ তিনি দক্ষিণ আকাশে এক খণ্ড কালো মেঘ দেখতে পেলেন। সেই কালো মেঘ থেকে এক কৃষ্ণবর্ণ দৈত্যের আবির্ভাব। সেই দৈত্যের স্কন্ধে অপরূপ এক সুন্দরী রমণী অট্টহাসি হাসছে, আর এক বৃদ্ধা যার কেশরাশি শুভ্রাবণ। সেই দৈত্য বৃদ্ধার কেশপুষ্টি ধারণ করে টানতে টানতে নিয়ে যাচ্ছে জরাগ্রস্ত বৃদ্ধা। সেই বৃদ্ধা উচ্চস্বরে ক্রন্দন করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু দৈত্যের মধ্যে কোনো দয়া, কোনো মায়া, কোনো আর করুণা নেই। সেই দৃশ্য দর্শন করতে করতে সদাশিব শঙ্কর ভোলানাথ গোবিন্দ সঙ্গে উপনীত হলেন। গোবিন্দ সঙ্গে উপনীত হয়ে তিনি গোবিন্দকে প্রণাম করে বললেন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভজনীয় ভাস্কর্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। হে গোবিন্দ, আমি যখন তোমার কাছে আসছিলাম কি দেখতে পেলাম জানো? তখন বলছেন, গোবিন্দ বলছেন, শঙ্কর তুমি কি দেখেছ? আমি দেখতে পেলাম তোমার কাছে যখন আসছিলাম দক্ষিণ আকাশে এক কালো মেঘ, সেই কালো মেঘ থেকে এক দৈত্যের আবির্ভাব। সেই দৈত্যের স্কন্ধে এক অপরূপা সুন্দরী রমণীয় আর এক বৃদ্ধা, তার কেশবর্ণা সুখ। সেই দৈত্যে জরাগ্রস্ত বৃদ্ধা কেশ মুষ্টি ধারণ করে সম্মুখ সমরে ধাবমান। গোবিন্দকে ইতিপূর্বে এইরকম দৃশ্য কখনো দেখি না। তখন বলছেন, শঙ্কর
তুমি ভুল কিছু দেখো নাই। কলি আগত প্রায়, দাবর বই আগত, কলি আসছে। ওই কৃষ্ণবর্ণ দৈত্য যে দেখেছ, ওটা কে জানো? ওটা হলো কলি। আর তার স্কন্ধে যে অপরূপা সুন্দরী রমণী ভট্ট হাসি হাসছে, ওর তার স্ত্রী। আর ওই যে বৃদ্ধা, জরাগ্রস্ত বৃদ্ধার কেশবষ্টি ধারণ করে নিয়ে যাচ্ছে, ওকে জানো? ও হল তার জন্মদাত্রী জননী। এইরকম ভাবে কলিজি হীনগত, হীন আচরণ, অধর্ম, অনাচার, সব সত্য ধর্মের প্রিমিয়া। একই শঙ্কর বলছেন, এই যদি কলিজীবের হয়ে যায়, তাহলে সৃষ্টির কার্য তো সব প্রসাদ হয়ে যাবে। তখন শঙ্কর কি করলেন? গোবিন্দকে প্রণাম করে তিনি কৈলাস শিখরে উপনীত হলেন। কৈলাস শিখরে উপনীত হয়ে ডেকে বলছেন, পার্বতী তুমি কোথায়? পার্বতী ছুটে এসে বলছেন, ও শঙ্কর, তুমি আজ এত বিচলিত কেন, এত চঞ্চল কেন? বলছে, পার্বতী, ক্ষণকাল সময় নাই, ঘুচাইতে পাপভার জন্ম লব পুনর্বার, নদিয়া শান্তিপুর গ্রামে চলো, আমরা দুজনে যাই। আমি হব অদ্বৈত আচার্য, তুমি হবে সীতা ঠাকুরের। আমরা দুজনে যাব, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদব সেই সুরধ্বনি দিয়ে। বৃক্ষতলে বসে, বাবলা বৃক্ষতলে বসে আমরা দুজনে করুণ কাঁদব, আমাদের করুণ কান্না ভগবান অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা না গররা, তাহার পীড়িতে আইলা তুরিতে উদয় নদিয়া। একবারে সত্য দেখো পরিজীবের কি দুর্দশা, আমরা তো সব দেখতে পাচ্ছি। একবার এসো প্রভু, এসো। তখন এই অদ্বৈত প্রভু গঙ্গা জল তুলসী দিয়ে গৌরকে ডেকে আনলেন। তাই বলছেন, এই যে তিনি আসলেন, মহাপ্রভু এসে কথাই বললেন, প্রভুজি তোমাদের আর ভয় নেই, আমরা এসে গেছি, তোমাদের আর ভয় নেই। একবার হরিবল করো, হরিবল। এই নামে একদিন নামই নেমে আসবে, নাম করলে নামই নেমে আসবে। তার প্রমাণ একদিন বৈষ্ণব চূড়ামণি রঘুনাথ দাস গোস্বামী, তিনি রাধা গণ্য তীরে উত্তপ্ত বালুকাতন পিণ্ডার মধ্যে বসে হরিনাম করছেন। তার নাম করতে করতে তার বদন দিয়ে ঘর্ম ঝরছে, আর জল পড়ছে, তার তপ্ত শরীরে টপ করে ঘর্ম ঝরছে। তখন এই
সময় বৃন্দাবনের চূড়ামণি বৈষ্ণব মুকুটমণি রূপ গোস্বামী এসেছেন। রঘুনাথ দাস গোস্বামী যখন এই রাধাকুণ্ড তিনি হরিনাম করছেন, বদন দিয়ে ঘর্ম ধরছে বিন্দু বিন্দু, তার এমন সময় বৃন্দাবনের মুকুটমণি বৈষ্ণব চূড়ামণি রূপ গোস্বামী এসেছেন রঘুনাথকে দর্শন করতে। রঘুনাথের গুরুদেব রূপ গোস্বামী তিনি এসেছেন রঘুনাথকে দর্শন করতে। ও দূরে দাঁড়িয়ে আছেন, রাধাকুণ্ডের তীরে অপর পারে দাঁড়িয়ে আছেন। এখন যখন নাম সমাপন হলো, নাম সমাপন হওয়ার পর রূপ গোস্বামী রঘুনাথকে জড়িয়ে ধরে বললেন, রঘুনাথ এসো, এসো আমার কাছে, এসো, শোনো, কাল থেকে যখন তুমি এই রাধাকুণ্ড তীরে তুমি হরিনাম করবে, তখন বৃক্ষ ছায়া তলে বসে করবে। আপনার তো রাধাকুণ্ডে সবাই গেছেন, সবাই জানেন, বৃক্ষ ছায়া তলে বসে করবে। তখন বলছেন, ঠাকুর আমার কি কোনো অপরাধ নেই? আমার কি কোনো অপরাধ? না না, তোমার কোনো অপরাধ হয় না। আমি কি দেখলাম জানো, তুমি যখন এই উত্তপ্ত বালুকার উপরে বসে হরিনাম করছো, হরিনামে বিভোর হয়ে আছো, হরিনামে পাগল হয়ে আছো, তোমার বদন দিয়ে এই বিন্দু বিন্দু ঘর্ম ঝরছে। এমন কষ্ট দেখে বৃন্দাবনের সম্রাজ্ঞিনী শ্যামনগরের মনমোহিনী তিনি আর থাকতে পারলেন না। তিনি শ্যামনগরে সঙ্গ পরিত্যাগ করে এসে তোমার মস্তকের উপরে তার নীলাম্বরী শাড়ি গানি আচ্ছাদন দিয়েছে, যাতে তুমি রোদ্রে কি কষ্ট পাচ্ছ। তিনি আর থাকতে পারলেন না। তখন রাধারানী ওই বালুকার উপরে দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কি কষ্ট পাচ্ছে, তারও বিন্দু বিন্দু ঘর্ম ঝরছে। তার এই করুণ দুর্দশা দেখে ব্রজরাজ নন্দন ব্রজেন্দ্র মোহন ভক্তবৎসল তিনি আর থাকতে পারলেন না রাধারানীর এই করুণ দুঃখ দেখে। তখন তিনি কি করলেন জানেন? তার রাধারানীর মস্তকের উপরে তার পীতাম্বর বসনখানি আচ্ছাদন দিয়ে ধরে গেছে। জয় রাধে। তিনি কি করলেন? শ্রীমতী রাধারানীর উপরে মস্তকের উপরে বসনখানি আচ্ছাদন দিয়ে রেখে, যাতে রোদ না গায়ে না পড়ে। আর শ্যামনগর তখন ওই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, নিচে আছে রঘুনাথ গোস্বামী, তার উপরে রাধারানী, তার উপরে আছে শ্যামনগর দাঁড়িয়ে আছেন। সেই মাথার উপরে তার কেমন লাগলো দেখতে যাবে। রূপ গোস্বামী বলছেন এই কথাগুলি রঘুনাথকে, কিরকম দেখতে লাগলো। শ্যাম মেঘবরণ রূপ, গোবিন্দের বদন দিয়ে যেন ঘর্ম হচ্ছে, সেই ঘর্মটা কিরকম যেন মুক্তা ধরেছে। গোবিন্দের বদন দিয়ে যেন মুক্তা ধরেছে।
মুক্তাবর্ষণ হচ্ছে। আজ দেখুন ভগবান সব সইতে পারেন, কিন্তু পারেন না ভক্তে নয়ন জল দুঃখ দেখতে পারেন। তাই বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় রেখেছেন বাঞ্ছা কল্পতে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি কি করলেন? ভক্ত নামীকে নেমে নিয়ে আসে। আজ এসেছেন তিনি কিভাবে? ভক্ত ভাব অঙ্গীকার করে, ভক্তকে কাছে নিয়ে, ভক্তবৃন্দ সকলকে কাছে নিয়ে তিনি এসেছেন। এসে বলছেন, আর তোমাদের ভয় নাই, তোমরা নাম করো, হরিনাম করো, তোমরা সবাই মিলে বলো হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ গৌর হরি বল, শিবার গদাধর গৌর হরি বল, নিত্যানন্দ শিবার গদাধর। আর আমরা সবাই গৌর হরি বল। গৌর হরি আমাদের একমাত্র সম্ভব, একমাত্র আমাদের শক্তি। যাই হোক, আমি যে এখানকার যে মহারাজ যাদব গোসাই কথাটা একটু রক্ষা করতে পারলাম, টাইম বেশি নেই, উনি যেন মনে কিছু না করেন, বেশি হয়নি, সেই জন্যে আমি এখানে বেশি প্রাণের সঙ্গে কথা বলতে পারলাম না, বুঝতে অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা সময় দিতে পারলাম না, এই জন্য বাঞ্ছা ত্রুটি বিচ্যুতি।